আসলেন লোকেরা বেলালকে দেখে বলেন, বেলাল, রাসূলের সময় আপনি আজান দিতেন, কতদিন আপনার আজান শুনিনি, একবার আপনি আজান দেন না। কিন্তু বেলাল তিনি আজানে উচ্চস্বরে তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যে তিনি বলবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা এরকম ছিল না যে তিনি কথা বলতে পারবেন। লোকেরা তাকে প্রচন্ডভাবে অনুরোধ করলো, এই যে আপনি এটা করুন। তিনি মসজিদে দাঁড়ালেন, মিম্বরে দাঁড়ালেন, তিনি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তিনি সেন্সলেস হয়ে পড়ে। যখন তিনি আল্লাহু আকবার বলা শুরু করলেন, মদিনার লোকেরা ভাবলো কি রে, নবী আবার জীবিত হয়েছেন না? বেলাল তো আজান দেওয়ার কথা না, বেলাল তো কেবল রাসূলের সময় আজান দিয়েছেন, এই আজান তো রাসূলের সময় শুনেছি। তারা দৌড়ে আসলেন, তারা হুড়মুড় করে কান্না শুরু করলেন বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, দুটো গল্প বলছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, the Prophet sallallahu alaihi wasallam died and he was a muazzin of the Prophet sallallahu alaihi wasallam, you know. রাসূল সাল্লাল্লাহু মারা গেলেন and he couldn't bear it up. তিনি নিতে পারলেন না, নিতে তো তিনিই পারেননি, কেবল এটাই নয়, কোরআনে আছে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাক মিন ক্বাবলিহি রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন রাসূলই বটে, তার পূর্বে তো অনেক রাসূল গত হয়ে গেছে। তিনি যদি মারা যান অথবা যুদ্ধের ময়দানে নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের পূর্বের ধর্মমতে ফিরে যাবে? ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ। কেউ যদি তার পূর্বের ধর্মমতে জাহিলিয়াতের দিকে ফিরে যায়, তাহলে সে তার নিজেরই ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি করবে না। এমন আয়াত পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতে হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর জন্য। কারণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রাসূল সাল্লাল্লাহু মারা গিয়েছেন, আমরা সাহাবীরা, আমরা রাসূলের সাথীরা বিভিন্ন জায়গায় বসে আছে, আমাদের সামনে দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে আমরা বুঝতেও পারছি না, অনুভবও করতে পারছিলাম না, আমরা ফিজিক্যালি সেন্সলেস ছিলাম না, কিন্তু আমরা এমন একটা অবসেসড অবস্থা ছিলাম যে আমরা কিছু বুঝতে পারছিলাম হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এমন একটি অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আর আজান দিলেন না। বহু বছর পর তিনি স্বপ্নে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমার কি আর মদিনায় যেতে মনে চায় না? যাও না, সেখানে যাও, সেখানে তুমি যাও। আবার তিনি সেখানে আসলেন, লোকেরা বেলালকে দেখে বলেন, বেলাল, রাসূলের সময় আপনি আজান দিতেন, কতদিন আপনার আজান শুনিনি, একবার আপনি আজান দেন না। কিন্তু বেলাল তিনি আজানে উচ্চস্বরে তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এটা যে তিনি বলবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার অবস্থাটা এরকম ছিল না যে তিনি কথা বলতে পারবেন। লোকেরা তাকে প্রচন্ডভাবে অনুরোধ করলো, এই যে আপনি এটা করুন। তিনি মসজিদে দাঁড়ালেন, মিম্বরে দাঁড়ালেন, তিনি আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, তিনি সেন্সলেস হয়ে পড়ে। যখন তিনি আল্লাহু আকবার বলা শুরু করলেন, মদিনার লোকেরা ভাবলো কি রে, নবী আবার জীবিত হয়েছেন না? বেলাল তো আজান দেওয়ার কথা না, বেলাল তো কেবল রাসূলের সময় আজান দিয়েছেন, এই আজান তো রাসূলের সময় শুনেছি। তারা দৌড়ে আসলেন, তারা হুড়মুড় করে কান্না শুরু করলেন বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন।